বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবতে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্বনবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিয়া। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনজীবর হেদায়েতি ভাই ও বোনেরা এবং এই জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, তার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আজ আমাদের মূল মুর্শিদ আদি পিতার সেই জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আজ দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এসেছে। আমরা খুবই আনন্দিত হয়েছি। আর এই আনন্দিত শুধু আনন্দিত নয়, আমাদের মূল মুর্শিদের যারা দায়িত্বে ছিল, যারা সেই হুকুম হাকামগুলো পালন করে, তাদেরকে চিহ্ন করার একটা রাস্তা আমরা দেখেছি। সেই রাস্তায় আজ কতটি লোক আমরা দেখতে পারি যে কারা সত্য বাণীগুলো ধরে রাখতে পারে আর কারা পারে না। কেননা আমি যদি অতীতে ফিরে যাই, এই আদম নূরের ধর্মের ভিতরে অনেক ফিতনা, অনেক কিছু ঘটনা ঘটে গেছে। শুধুই এই আদম নূরের 5 সন্তানের উপরেই দোষ চাপায় যাচ্ছে, আজও পর্যন্ত যাচ্ছে। শুধু আদম নূরের সন্তানরাই দোষী, আর কেউ দোষী না। কেননা আদম নূরের সন্তানরা আদম নূরের ওসিয়ত নষ্ট করে ফেলেছে, ওদের চোখে ওরা খারাপ হয়ে গেছে। কিন্তু এই নসিহত নষ্ট করলো কার? এই সম্পদগুলো কার? এদিকে আমাদের হেদায়েতি ভাই বোনেদের লক্ষ্যবস্তু এখনো ঠিক হয় নাই। কেন হয় নাই? এই সম্পদের মালিকই তারা, তাদের সম্পদ তারা বেঁচে খেল, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে কি হুকুম হাকামগুলো আদম নূরি রেখেছে, আমাদের মূল দায়িত্ব ছিল সেখানে। আমাদের কাছে অনেক যুক্তি নিয়ে আসে, তারা বেঁচে খাইছে, বাস বেছে বেচপের চায়। আচ্ছা, বেচপের চায় তোমরা কেন? তোমরা যারা আদম নূরের হেদায়েতি সন্তান, তারা যদি 5 ভাই বোন বেচপেরই চায়, তোমরা কেন? কিনে তাগারে নিয়ে শেষ সম্পদ, যার সম্পদ তারই নামেই রাখো। আমরা এমনও এক ব্যক্তি আছি যে সমস্ত সম্পদ কিনে নিয়ে আমার সেই মুর্শিদের নামেই রাখতে পারি, এরকম মানুষও আমাদের হেদায়েতের ভিতরে আছে। কিন্তু তা না করে অতীতে যেমন ইবলিসের বীজ এই আদম নূরের ভিতরে বোনা হয়েছিল, সেই বীজগুলো বর্তমানে প্রকাশ পেয়েছে। আর সেই বীজগুলো এই পবিত্র কানে ঢুকাইতেছে। ওরা বুঝতেছে না যে ওরা কি বুঝায় আমাকে। এটা যখন ওরা বুঝতে পারবে, তখন আর এই শত্রুরা আর ওদেরকে আটকাইতে পারবে না। ওরা সেই 5 ভাই বোন আবার সেই আগের মতো ফিরে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি, ওদের ভিতরে আর এই ফিতনা থাকবে না। আপনারা কেউ ভুল করবেন না, তার কারণ মূল দায়িত্ব আদম নূরের এই জাহাঙ্গীর আলমের কাছেই আছে। বিশ্বের আর কোনো মানব জাতির ক্ষমতা নাই যে একটা মানুষকে এখান থেকে মানুষ বানায় জান্নাতে পাঠাইতে পারে। তার কারণ আদম বলে দাবি একমাত্র আদম নূরই করেছে, আর কেউ করে নাই। অতীতে কোটি কোটি দেবতারা গেছে, কেউ বলতে পারে না এই আত্মার ভিতরে কে বাস করে। আসল পরিচয়টা কেউ দিতে পারে না, একমাত্র মুর্শিদ আমি দিয়েছে। এটা কেউ অস্বীকার করার যোগ্যতা নাই। আমি আল্লাহর প্রতিনিধি, আমি কেবল ধর্ম দিতে পারি, আর কারো যোগ্যতা নাই। এটাই সত্য।
তুমি মানলেও ইহাই সত্য, না মানলেও ইহাই সত্য। তুমি যত নামাজ কালাম কেন না পড়ো, তোমার কোনো কাজে আসবে না যতক্ষণ তুমি এই আদম নূরের হেদায়েত গ্রহণ না করবে, এই কোরআনের হেদায়েত গ্রহণ না করবে। ওই কোরআনে দেখো ঘোষণা করা হয়েছে, আমি আদম সুরতি, আমি আদমকেই প্রতিনিধি বানাইছি, আর তার কাছ থেকে ধর্মটা নিতে হবে। এবার আসো তোমরা, কে আদম বলে দাবি করেছো অতীতে? আদমকে গঞ্জম খাওয়াইতে পেরেছে, এটা পেরেছে, কিন্তু গঞ্জমটা খাইলো কে? এটা তোমরা সঠিক করে দেখো নাই। যে আদম সে হলো আল্লাহর নূর, আল্লাহর নূর কখনো গঞ্জম খায় না। গঞ্জম তো খায় তোমার বাবা, তাই তোমাকে জন্ম দিতে পারে। ওখানে ঢোকো, ওখানে ঢোকো, গঞ্জম তো খায় তোমার বাবা। নাকি ওই যে মাটির আদম বলো, তোমার মার গর্ভের ভিতর দুই এক ডালি মাটি দিয়ে তোমাকে বের করা হয়েছে? তা তো নয়, ওই একটা নুরই তোমার ভিতরে দেওয়া হয়, তোমার মায়ের ভিতরে। তারপরে তুমি জীবন পাই মানুষ জীবন লাভ করো, তাছাড়া যোগ্যতা নাই। ওই জীবন শক্তি একমাত্র আদমের ভিতরেই থাকে, আর সেই তোমাকে জীবন ব্যবস্থা দিতে পারে, ইহার বাইরে কেউ নাই। সবার কাছে দিন আছে, রব আছে, কিন্তু এই রব যে তোমাকে জান্নাত পর্যন্ত নিবে তার যোগ্যতা কারো নাই। ওই নবুয়তি রাস্তা সব বন্ধ করে দেওয়া হয়ে গেছে, ওই রাস্তার খোলা নাই। এটা বেড়াইতি যুগ, এটা দিনী যুগ, এটা দিনের মাস্টার এসেছে, ওখান থেকে তোমার শিক্ষা নিতে হবে, তবে তুমি জীবন ব্যবস্থা দেখতে পারবে, তোমার জীবনকে দেখতে পারবে, তোমার আল্লাহ রাসূলকে দেখতে পারবে। মিথ্যাচারিতা করতে নামাজ পড়লি জান্নাতের চাবি হয়, ওটা মিথ্যাচারিতা। শুধু নামাজে কাজ হয় না, আগে দিন লাগে, রব লাগে, সূরাত লাগে, সালাত লাগে, ওগুলো সঠিক করে তারপরে সেই নামাজে খাড়া হলে তাতে তোমার ফল জমে, তাছাড়া নয়। তুমি হেদায়েতি নাও নাই, তুমি নামাজি হয়ে গেছো, ওই নামাজের দাম নাই, শুধুই মন গড়ানো থেকে যাবে, তুমি ওই নামাজ কখনোই তোমার কাছে দাঁড়াবে না। আর যখনই তুমি আদম নূরের হেদায়েত দিয়ে যাবে, ওই নামাজ যখন পড়বে, ওই সঠিকে যতক্ষণ পৌঁছিবে ততক্ষণে তোমার নামাজ সামনে খাড়া হবে। যেই তুমি একটা ভুল করবে, তোমার একটা অঙ্গ নষ্ট হবে। যেমন তোমাকে দিন দিয়েছে, দিনের ইবাদত করবে দিয়েছে, এই ইবাদত পবিত্র করতে দিয়েছে, সেই ইবাদতে ভুল থাকলে ওই দিন আর তোমার থাকবে না। তুমি দেখবে ঠিকই, কিন্তু আদম নূরের কোনো কিছুই দেখবে না, এটাই সত্য। আদম নূরের দিন দেখে রাখতে হলে আগে রবের কাছে প্রার্থনা করো, হে আমার রব, দেখো তোমার দিন দ্বারা আমি দেখি এই দিনের ভিতরে যেন কোনো খারাপ না ঢোকে, তারপরে সেই দিন চালাও, তখন তুমি ওখানে ফল পাবে, আর সে ফল তোমার কাজে লাগবে, তাছাড়া নয়। তারপরে কি দিছে? রব দিছে, রবের ইবাদত করো। কি ইবাদত করবে? সত্য বলো, কখনো মিথ্যে বলো না। মিথ্যা বললেই আর তোমার রব থাকবে না, এটাই সত্য। কি হেদায়েত দিতেছ তুমি জানো না, আমি কি? আমার ভিতরে কারা বাস করে তাই জানো না তুমি? হেদায়েত যে মানুষকেও ঠকাচ্ছ, তুমিও জাহান্নামী হচ্ছ। আগে এখানে আসো, পোতাজিয়া গ্রামে আসো, ধর্ম কাকে কয় আগে দেখো, দেখে দেখে সেই ধর্ম পালন করো। আন্দাজি ধর্ম পালন করলে কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, ইহাই সত্য, ইহাই সত্য। এটা আদম নূরের বাণী, এটা আল্লাহর বাণী, এটা যেন তেন কোনো কথা নয়। আল্লাহর সকল সৃষ্টিকেও দেখাইছে, তুমি কে তোমাকেও দেখাইছে, তোমার জান্নাতকেও দেখাইছে, দেখায় নাই? সবাইকেই দেখাইছে এটা তোমার জান্নাত, আর এটাকে ছেড়লেই তুমি জাহান্নাম। তাহলে কি হলো? তুমি কোন জান্নাত আমার কাছে বেচবে? 1000 টাকা দিলে মারহাবা, আর লাখ টাকা দিলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীর দিয়ে আল্লাহকে লাভ করা যায় না। জবানকে সত্য করো, দিনকে সত্য করো,
তোমার এই অস্তিত্বকে সত্য করো, পবিত্র খানা খাও, 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়তি আত্মা থাকে, ওদেরকেও পবিত্র করো, তারপরে সেই ইবাদত করো, তবে সেই ইবাদত সঠিক হবে, তাছাড়া নয়। ঠিক। হ্যাঁ, মানো আর না মানো ওটা তোমার ব্যাপার, কিন্তু আদম নূরের সত্য মানতে হলে এগুলোকেই রাখতে হবে, তবে তুমি সেই আদম নূরের দিশাও পাবে, তোমার দিশাও পাবে, তোমার আল্লাহর দিশাও পেয়ে যাবে। কারো কাছে সাহায্য চাইতে হবে না, তোমার পথ তুমিই দেখতে পারবে, এটাই সত্য। যারা ভুল পথে আসো তারা অবশ্যই এখানে আসো, মূল মালিক এখানে আছে। আমাদের পরম সৌভাগ্য তার জন্মবার্ষিকী তার জায়গায় বসে করতে পারছি, এটাই আমাদের জন্য সৌভাগ্য। আমরা কেন অন্য জায়গায় যাব? আমাদের মুর্শিদের কি জায়গা নয়? আমরা সেখানে তার জন্মবার্ষিকী পালন করবার পারতেছি, আমরা আনন্দিত। আমরা এটাই চেয়েছিলাম অতীতে, যে বাবা ওটা এখানে করলে হয় না, তাই ওরা করে অভ্যেস হয়ে গেছে, ওদেরকে করতে দাও, একদিন এমনি এমনি ঠিক হয়ে যায়। তো তাই তো হয়েছে। হাকিমেকে দালাল বলো, আগে দেখো হাকিম কি বলে, ওখানে ভুল কি বলে। হাকিম নূর দালালি করলো, আদম নূরের দালালি করবে, আর কারণ নয়, আর কারণ নয়। সারাদিন কর্ম করে তাও আদম নূরের বাণী বৃষ্টিতে ভিজে এ মানুষ সেখানে যা বক্তব্য দিবে কেউ রোধ করতে পারবে না, যতদিন এই হাকিমকে জীবিত রেখেছে। তোমরা মনে করেছো যে ওটা অফ হয়ে যাবে, ওটা কখনোই না, ওটা আল্লাহর নূর, ওটা প্রদীপ, ওটা জ্বলবে, কেউ আটকা রাখতে পারবে না। আর এটা লক্ষ্য রেখো সবসময় যে আদম নূরের হুকুমটা কোথায় রয়ে গেছে, তাকে সম্মান করো, সেটাই আদম নূরের খুশির জায়গা ছিল। সেখান থেকে তোমরা অনেকেই বঞ্চিত হয়ে গেছো, ওখানে এখনো স্যালেন্ডার করো। কোথায় সেই আদম নূরের সন্তানের কাছে, যার কাছে হুকুম রয়ে গেছে, সেখানে আসো, তাহলে মুক্তি পাবে, তাছাড়া নয়। আদম নূরের ধর্মে যুক্তি তর্ক চলে না। তোমরা যুক্তি তর্ক এনেছো, ভুল করেছো, ওখান থেকে ফিরে আসো, ফিরে এসে আবার সেই ধর্মে সামিল হও, দিনকে ধারণ করো, রবকে ধরে চলো, ধরার মতো ধরো, তবেই তুমি রক্ষা পাবে, তাছাড়া নয়। তো যা হোক, আমার অনেক দূর দূরান্ত থেকে ভাইয়েরা এসেছে, হয়তো তাদেরকেও বলতে সুযোগ দেওয়া হবে, তাই আমি আর বক্তব্য বাড়াতে চাই না। পরিশেষে আমাদের চন্দ্রনুরী মোসাম্মদ জেনোয়ারা আমিরে আদম নুরির মহরত হয়ে আখিরাতে জীবন লাভ করতে পারি, এই আশা রেখে আজকার বলা বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।